সোনারপুরে ভর দুপুরে ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার হীরের গহনা ও টাকা চুরি। তো মা সারাদিন একাই থাকে, আমি সকালে আমার কাজের জন্য আমার বাইরে যেতে হয়, আমি সন্ধ্যেবেলা আবার ফিরে আসি। তো বাড়িতে আমি আর মা একাই থাকি। আমি কালকে এসে দেখলাম যে আমাদের মেন গেটের লকটা যেমন দিয়ে গেছে সেরকমই ছিল, বাট আমাদের এই ঘরে ঢোকার যে বারান্দার যে গেটটা ছিল সেই গেটের লকটা ভাঙা ছিল। আর রুমের দরজার লকটাও ভাঙা ছিল। তারপর ভিতরে গিয়ে তো দেখলাম আলমারির লক ভাঙা, আলমারির দরজা ভাঙা, দেওয়ালে যে আলমারিটা ছিল সেটারও লক ভাঙা। আর বিছানার ওপর পুরো ঘরে, পুরো সারা ঘরে আর কি জিনিসপত্র তছনছ অবস্থা আর কি। আর আমাদের যা যা আর কি ক্যাশ অর্নামেন্টস আছে সেগুলো তো কিছুই আর পাইনি। দেখুন, মনে তো হচ্ছে আমি আর মা তো সবসময় থাকি, এবার আমার যেটুকু মনে হচ্ছে যে আমরা যে ছিলাম না সেই সুযোগটাই হয়তো তারা কাজে লাগিয়েছে। আর সেটা তো আমাদের বাড়িতে যারা রেগুলার আসে, যেমন ধরুন বাড়ির কাজের লোককেই আমরা ভাবছি। পাশে আমাদের আরেকজন আছেন যাকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে, যাদের আমাদের সন্দেহ আছে। তো সেটাই আমরা গেস করছি যে তারাই হতে পারে। আমার নাম অর্পিতা ভট্টাচার্য। ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার গহনা ও টাকা চুরি হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনাপুর থানার অন্তর্গত সোনারপুর বোসপুকুর এলাকায়। বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে সোনা, নগদ টাকা চুরি করে পালালো দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে ১০০ গ্রাম সোনা ও নগদ ৩৫,০০০ টাকার মতো। এর মধ্যে রয়েছে ২০ থেকে ২২ জোড়া কানের দুল, ৭টি আংটি, এছাড়া নোয়া ও অন্যান্য সামগ্রী, সোনার সামগ্রী চুরি গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একতলায় বাড়িতে থাকেন মা মেয়ে নমিতা অর্পিতা ভট্টাচার্য। বছর ৬৫ নমিতা গত রবিবার কসবায় বড় মেয়ের বাড়িতে যান। অর্পিতা বাড়িতে একাই ছিলেন। তিনি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তার কাছে থাকার বাড়িতে চাবি দিয়ে বেরিয়ে যান তিনি। বিকেলে ফিরে এসে দেখেন সদর দরজা যেমন চাবি দেওয়া ছিল তেমনই রয়েছে, কিন্তু ঘরের তালা ভাঙা, ভেতরে আলমারির চাবিও ভাঙা। সারা ঘর লণ্ডভণ্ড, সোনা, হীরের গহনা সহ বেশ কিছু নগদ টাকা উধাও। রাতেই সোনাপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্পিতা। পাড়ার মধ্যে জনবহুল এলাকায় চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আশেপাশে প্রচুর বাড়ি, কাছে একটি স্কুলও রয়েছে। দুপুর পর্যন্ত আশেপাশের লোকজন ছিলেন বলে জানান এলাকার মানুষ। দুপুরে এলাকা কিছুটা নিস্তব্ধ হতেই দুষ্কৃতীরা সেই সুযোগ নেয় বলে অনুমান এলাকার মানুষের। অর্পিতা বলেন, বহুদিন ধরে এই এলাকায় রয়েছি, আগে এরকম ঘটেনি, পাড়ার মধ্যে এমন ঘটনা ঘটবে ভাবতে পারিনি। আমাদের সন্দেহ এলাকার কেউ এটা করেছে। পুলিশকে সে কথা জানিয়েছি, ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ। পাড়ার কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় ওই পরিবারের চেনা কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশে সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখছে পুলিশ। মা বাড়িতে ছিল না, রোজ আমার মাই থাকেন। মা কালকে বাড়িতে ছিল না, বোসপুকুরে আমাদের বাড়িতে ছিল, আর বোন গিয়েছিল অফিসে। এই সময়টাতে ঠিক মানে বেলা ১০টা ৪৫ বোন বেরিয়ে যায়, বিকেলে ৫:৩০টায় এসে দেখছে এরকম চুরি হয়ে গেছে। এইটুকু টাইমের মধ্যে বোন এসে দেখছে বাইরের বড় গেটে তালা বন্ধ, যেরকম ছিল সেরকম তালা বন্ধই আছে। ভিতরের গেটে এসে দেখছে তালা ভাঙা, এই ঘরের তালা ভাঙা, ভিতরে সমস্ত আলমারি আলমারি তালা ভেঙে, আলমারি লোহার একটা রড নিয়ে এসে ভেঙেছে। সমস্ত ভেঙে ভেঙে প্রায় ক্যাশ ২০,০০০ টাকা এবং আরো মানে কিছু ভাঁড় ছিল তাতে পয়সা জমানো হতো, সবকিছু মিলিয়ে আরো এদিক ওদিক করে ওই অ্যাপ্রক্স ৩০ থেকে ৩৫,০০০ টাকার মতো নগদ টাকা পয়সা গেছে। আর সোনার ওই খুচখাচ আংটি, কানের দুল, গলার চেন, হাতের বালা, এই সমস্ত মিলিয়ে মোটামুটি ১০০ গ্রাম মতন সোনা আমাদের বাড়ি থেকে খোয়া গেছে। কানের দুল মোটামুটি ধরুন ১৫-২০ জোড়া, ওদিক থেকে ২০-২২ জোড়া কানের দুল গেছে। বাদ বাকি ধরুন নোজ পিন ছিল, মায়ের হাতের নোয়া ছিল, বাবার আংটি ছিল, আমার বাবা মারা গেছেন, বাবার হাতে সোনার আংটি, গলার চেন, আংটি, বাবার আংটি, আমাদের আংটি মিলিয়ে প্রায় ৬-৭টা আংটি ছিল। সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি ১০০ গ্রাম মতো সোনা আমাদের বাড়ি থেকে গেছে। থানায় অভিযোগ করেছি, সোনাপুর থানায় অভিযোগ করেছি, এবং তারা কিছুক্ষণের মধ্যেই থানায় এসেছেন এবং থানা ভীষণ ভালোভাবেই আমাদেরকে সাহায্য করেছেন। এবং আমার নাম নবদিতা ভট্টাচার্য।